25 মার্চ 1992 পাকিস্তান যে বছর চ্যাম্পিয়ন হয়েছিল ওডিআই ওয়ার্ল্ড কাপ। কিন্তু আপনাকে বলি সে বছর কি হয়েছিল যে আজও কিছু মানুষ পাকিস্তানের জন্য বলে যে 1992কে রিপিট করছে, এবং কিছু মানুষ এমনও বলে পাকিস্তানের টিমের জন্য যে 1992 সালে এমনই হয়েছিল। তো চলুন আমি আপনাকে ডিটেলসে বলি। পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, যেখানে পাকিস্তান 10 উইকেটে হেরে যায়। 220 রান করেছিল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ 221 রান করেছিল 46 ওভারে। সেখানে পাকিস্তান 10 উইকেটে হেরে গিয়েছিল। তারপর ছিল পাকিস্তানের সাথে জিম্বাবুয়ের ম্যাচ, যেখানে পাকিস্তান অবভিয়াসলি কথা পাকিস্তান 55 রানে জিতে গিয়েছিল। তারপর পাকিস্তানের ম্যাচ ছিল ইংল্যান্ডের সাথে, যেখানে পাকিস্তান শুধুমাত্র 74 রান টার্গেট দিয়েছিল, কেননা পাকিস্তান শুধু 74 রানেই অল উইকেট হয়ে গেছিল। তারপর সবাই ভেবে নিয়েছিল যে পাকিস্তান তো এই ম্যাচটা হেরেই যাবে, কারণ সবাই ভেবেছিল শুধুমাত্র 74 রানের টার্গেট, ইংল্যান্ড এই রানটা আরাম করে চেজ করে নেবে। কিন্তু আপনি তো জানেন পাকিস্তানের জন্য প্রতিটি ওয়ার্ল্ড কাপে একটা ভাগ্যের খেলা কোথায় থেকে এসে যেন পাকিস্তানকে এগিয়ে দেয়। ইংল্যান্ড যখন একটা উইকেট হারিয়ে 24 রানের মধ্যে ছিল, তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার কারণে দুই দলকেই এক এক পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল। তারপরের ম্যাচটা পাকিস্তানের ভারতের সাথে ছিল, যার কারণে পাকিস্তান 43 রানে ম্যাচটা হেরে যায়। তারপরের ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সাথে, সেখানেও পাকিস্তান 20 রানে হেরে যায় সাউথ আফ্রিকার কাছে। তারপর কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তানের বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে, যেখানে পাকিস্তান 4 উইকেটে জিতেছিল। তারপর ছিল অস্ট্রেলিয়ার সাথে, যেখানে পাকিস্তান 48 রানে জিতেছিল। কারণ আপনার জানাই আছে যে পাকিস্তানের শেষ সিচুয়েশনে এসে পাকিস্তান ম্যাচ জিততে খুব পছন্দ করে, মানে পাকিস্তানের শেষ পরিস্থিতিতে এসে পাকিস্তানের মাথার উপর ভূত উঠে যায়। কারণ পাকিস্তানকে সেমিফাইনালে যাওয়ার জন্য তাকে প্রতিটা ম্যাচ জিততে হতো, আর সে প্রতিটা ম্যাচ জিতেও গেছে। আপনি এটাকে মিরাক্কেলও ভেবে নিতে পারেন, ইয়া ইমরান খানের গ্রেট লিডারশিপও ভেবে নিতে পারেন, কেননা পাকিস্তান তার সব ম্যাচগুলো জিতেও যায়। তারপর যখন গ্রুপ স্টেজের সব ম্যাচগুলো শেষ হয়ে যায়, তারপর দেখা যায় যে পাকিস্তান লিস্টের 4 নম্বরে আছে, মানে পাকিস্তান অলরেডি সেমিফাইনাল কোয়ালিফাই করে ফেলেছে। আর তারপর পাকিস্তানের সেমিফাইনাল ছিল নিউজিল্যান্ডের সাথে। তারপর নিউজিল্যান্ড পাকিস্তানকে 263 রানের এক পাহাড় সমান রান টার্গেট দিয়েছিল। আপনি তো জানেন আগে ওডিআই ম্যাচগুলোতে 263, 70 এই রানটা বিশাল রান, কেননা ওটা সেমিফাইনাল ছিল, যার কারণে ওই রানটা অনেক রান ছিল। তারপর পাকিস্তান 1 ওভার আগেই ম্যাচ জিতে গিয়েছিল, কেননা ইনজামামুল হকের 37 বলে 60 রানের ইনিংসটা এবং জাভেদ মিয়াঁদাদের 69 বলে 57 রানের ইনিংসটা পাকিস্তানকে ফাইনালে পৌঁছে দিয়েছিল, এবং পাকিস্তানের টিম ফাইনাল খেলার জন্য সিলেক্ট। এরপর পাকিস্তান ভার্সেস ইংল্যান্ড ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল। পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিং নেয়, তারপর পাকিস্তান উইকেট হারাতে থাকে, কিন্তু ইমরান খানের 72 রানের ইনিংস এবং জাভেদ মিয়াঁদাদের 58 রানের ইনিংস, তারপর ইনজামামুল হকের 42 রানের ইনিংস, সব মিলিয়ে পাকিস্তান ইংল্যান্ডকে 250 রান টার্গেট দেয়, কারণ সেই রানটা ইংল্যান্ডের জন্য অনেক বেশি ছিল। তারপরে ইংল্যান্ড ব্যাটিং করার জন্য পিছে আসে। তারপর ওয়াসিম আকরাম বল করতে এসে যখন সে তার ফার্স্ট উইকেট নিয়ে নেয়, এবং কিছু সময় পর পর পাকিস্তান উইকেটও পাচ্ছিল, কিন্তু যখন মিডিল ওভার চলে এসেছিল পাকিস্তান উইকেটই পাচ্ছিল না। সে ঠিক করেছিল যে ওয়াসিম আকরামকে মিডিল ওভারে বল করতে দেবে, কেননা ওয়াসিম আকরাম প্রথমেই বল করতো এবং লাস্টের দিকে বল করতো, যেমন সাইন আফ্রিদি করে। কিন্তু সবকিছুর পর ক্যাপ্টেনের রুলস তো আপনাকে মানতেই হবে, ওয়াসিম আকরামকে মিডিল ওভারে বল করতে দিয়েছিল। তারপর পাকিস্তানের সবাই এটাই ভেবেছিল যে ওয়াসিম আকরামের ওভারে যদি উইকেট না পায়, তারপর স্পিনাররা আসবে, যেখানে ইংল্যান্ড খুব সহজেই রানটা চেজ করে দেবে। সবাই যখন ইমরান খানের এই ডিসিশনটাকে ভুল মনে করছিল, মিডিল ওভারে ওয়াসিম আকরামকে বল করতে দিয়ে ওয়াসিম আকরাম তার 1 ওভারে 2টা উইকেট নিয়ে নেয়। Perhaps so too England. Subtract Lewis from that list. Wasim Akram is on a hat-trick. Played on. তারপর পাকিস্তানি বলাররা ওইখান থেকে আবার উইকেট নিতে শুরু করে, আর পাকিস্তান ধীরে ধীরে ম্যাচটাকে নিজের করে গড়ে তুলছিল। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ওখানেই ছিল, যেখানে ওয়াসিম আকরাম 1 ওভার বল করতে এসে 2টা উইকেট নিয়েছিল। তারপরে ইংল্যান্ডের লাস্ট উইকেট বেঁচেছিল, যেখানে ইমরান খান বল করতে এসেছিল, বল করে এবং ব্যাটসম্যান শট লাগায়, তারপর রামিজ রাজা সেই ক্যাচটা ধরে, আর রেজাল্ট পাকিস্তান উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, রিকোয়েস্ট আপনাকে।